গতকালকে একটা ফেসবুকে পোস্ট দেখলাম, কোনো এক বাংলাদেশি ভাই স্বপ্ন পূরণের জন্য ইউরোপ কান্ট্রিতে গিয়ে দালালের খপ্পরে পড়ে 12 লক্ষ টাকা সে ধরা খাইছে। তো সে দুঃখ কষ্ট সইতে না পারে সে সেখানে আত্মহত্যা করেছে। তো আমার কথা হচ্ছে ভাই, যদি আপনার কাছে 10-12 লক্ষ টাকা থাকে, আপনি বিদেশ কেন যাবেন? আপনি দেশে বড় ব্যবসা করেন। যদি ব্যবসা করতে না পারেন, খামার চাষ, মাছের খামার দেন, গরু ছাগল এগুলোন খামারি হন। আজকে হয়তো আপনার পরিবার আপনাকে তাদের কাছ থেকে চিরদিনের জন্য হারাইতে হতো না। তো কথা হচ্ছে ভাই, সফলতা কখনো দ্রুতভাবে আসে না। সফলতা পেতে হলে ধৈর্য ধরতে হবে, কঠিন চেষ্টা করতে হবে, মনোবল রাখতে হবে। ভালো জিনিস, বৈধ জিনিস হয়তো সফল হতে একটু সময় লাগে, তবে সৎ মনোভাব থাকলে আপনি সফল হবেন। আপনি পরিশ্রম করেন, আপনি সফল হবেনই। ক্ষণিকের জন্য প্রতিষ্ঠিত হওয়ার থেকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হওয়া অনেক ভালো। আজকে আপনার পরিবার যে আপনাকে চিরদিনের জন্য হারাইলো, এই যে মা বাবার বুক খালি করে আপনি চিরদিনের জন্য চলে গেলেন, সে ঘাটতিটা কি তোমার বাবা মা কখনো পূরণ করতে পারবে? কখনোই না। তো গ্রামের ময়মুরব্বি যারা আছে কিছু কথা বলে যে যাদের নাকি টাকা আছে তাদের বুদ্ধি নাই, আর যাদের বুদ্ধি আছে তাদের নাকি টাকা নাই। তো সব সময় বিদেশ বিদেশ করাটা ঠিক না। যদি টাকা থাকে আপনি ভালো কোনো কাজে লাগান, ব্যবসা করেন, সৎ মনোভাব নিয়ে কাজ করেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনি সফলতা পাবেনই। তো স্বপ্ন পূরণ করতে গেলে কখনো ভাই বিদেশ যাইতে হয় না। স্বপ্ন যদি থাকে আপনি দেশেই পূরণ করতে পারবেন, দেশেই বড়লোক হইতে পারবেন, যদি আপনার চেষ্টা, আপনার মনোভাব সৎ থাকে। আর আপনার যদি পুঁজি থাকে ভাই, বিদেশ যাওয়া লাগবে না। আপনি ব্যবসা করেন, খামার দেন, আপনি ইনশাআল্লাহ অবশ্যই একদিন না তো একদিন ইনশাআল্লাহ আপনি সফল হবেনই।